পুলিশ কি করছে দেখেন, পুলিশ কিন্তু ইনস্ট্যান্টলি একজনকে, জাকির হোসেন নামে একটা ছেলেকে, তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে তার, এই দেশের নিয়ম কি, আপনি ক্রাইম করবেন, কগনিটিভ ক্রাইম, আপনাকে পুলিশ অ্যারেস্ট করার সময় বলবে আই এম অ্যারেস্টিং ইউ ফর দিস ক্রাইম, দিস সেকশন, আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করা নেওয়ার পরে আপনি যখন অ্যারেস্ট হবেন, এই দেশে আপনাকে কোনো উকিল মুক্তার এগুলো ধরতে হবে না। বাই ডিফল্ট রাষ্ট্র আপনাকে একজন সলিসিটর দিবে। যে জাকির সিদ্দিককে পুলিশ ধরে নিল, তার স্টেটমেন্ট নিল, স্টেটমেন্ট নেওয়ার পরে আপনি দেখেন ওই ছেলেকে কিন্তু নাইফিং করা হয়েছে, ছুরি মারা হয়েছে তার পেটের নিচের দিক দিয়ে। কাজে ওইটা কিন্তু ফরেন্সিকে গেছে। কারণ এখন কি হবে, পুলিশ দেখবে কে ছুরি মারছে, তার ডিএনএ টেস্ট করবে, এই জুবাইর আমাদের ডিএনএ টেস্ট করবে, তারপরে ব্লাড টেস্ট, ব্লাডের এটা ফরেন্সিক করবে, মিলাবে যে কে ছুরি মারলো তাকে। আপনি দেখেন তাহলে জাকির সিদ্দিককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু আপনার তার স্টেটমেন্ট হয়েছে পরের দিন সে সকালে বেলে মুক্ত হয়েছে। এই দেশে বেল ইজি, আপনি যত বড় ক্রাইমই করেন বেল পাবেন। তারপরে সে তখন কিন্তু তার স্টেটমেন্টের কপি আমাদের কাছে, আমাদের লয়ারের মাধ্যমে আমরা কিন্তু জাকির চৌধুরীর স্টেটমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। জাকির চৌধুরী তার স্টেটমেন্টে ক্লিয়ারলি বলেছে কে কে গাড়িতে ছিল, এবং গাড়ি থেকে ওরা কিন্তু তাকে রেকর্ডও করছে পেছন দিক থেকে, আপনি দেখছেন এটা অলরেডি সোশ্যাল মিডিয়া আছে। তো জাকির চৌধুরী নামগুলো বলে আসছে, অমুক 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 গাড়িতে ছিল, তাদের কথায় আমরা তাকে তারা যেটা বলছে যে আমরা ভাবছিলাম সে ফলো করতে, তখন পুলিশ বলছে যে একলা মানুষ তোমাদের 7 জনকে কিভাবে ফলো করবে, হাউ ক্যান ইট বি পসিবল। সো সে যে নামগুলো দিয়ে আছে, এই নামগুলোর ভিত্তিতে কিন্তু পুলিশ আসনাদকে ডেকেছে। কারণ আসনাদ ওয়াজ দ্য লিড, মানে ওইখানে সে লিডার হিসেবে ছিল, পুলিশ তাকে ডাকছে। আসনাদ আব্দুল্লাহ তার সলিসিটর নিয়ে এসে পুলিশ স্টেশন গেছে, সে তার বিবৃতি, তার স্টেটমেন্ট সে দিয়েছে। এবং পুলিশ তাকে যেটা বলছে, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, পুলিশ বলছে ডোন্ট লিভ ইউকে, ডোন্ট লিভ ইউকে, আমাদেরকে না বলে তুমি ইউকে লিভ করবা না। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, বর্তমান সংসদের সম্মানিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লন্ডন সফরে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকেরা তাকে একরকম ব্যতিব্যস্ত করে রেখেছেন তার সকল কর্মসূচির জায়গায় উপস্থিত হয়ে। সর্বশেষ আওয়ামী লীগের সমর্থকেরা মিলে এমন একটা মামলা করেছেন হাসনাত আব্দুল্লাহর নামে একজনকে মারধর করার অভিযোগে, যে কারণে হাসনাত আব্দুল্লাহ সহ যুক্তরাজ্যের এনসিপি ইউকে অ্যালায়েন্সের কয়েকজন নেতাকে থানায় উপস্থিত হতে হয়েছে। বাংলাদেশের একজন এমপিকে লন্ডনের একটা থানায় মামলা দিয়ে অভিযুক্ত করে হাজির করালো আওয়ামী লীগ। এই অভিযোগে বিবৃতিও দিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। কেন, কিভাবে ঘটনা ঘটতে পারলো? সত্যিই কি হাসনাত আব্দুল্লাহ কারো গায়ে হাত তুলেছেন, নাকি আওয়ামী লীগ তাকে হয়রানি করার ধারাবাহিকতায় লন্ডনে এমন অভিযোগ নিয়ে এলো? এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন লন্ডন নিবাসী আওয়ামী লীগের সক্রিয় অ্যাক্টিভিস্ট এবং আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় উপকমিটির সদস্যও বটে সুশান্ত দাশগুপ্ত। সুশান্ত দাশগুপ্ত, আপনাকে স্বাগত। সুশান্ত দাশগুপ্ত, মানে আপনারা বাংলাদেশের জাতীয় সংসদের একজন এমপিকে এমন ব্যতিব্যস্ত করে তুললেন কেন? মানে আমি যদি আপনার পেজটাই ফেসবুকে মানে লক্ষ্য করি, দেখবো যে হাসনাত আব্দুল্লাহ যাওয়ার আগে থেকে এক রকমের উস্কানি শুরু করেছেন যে আমাদের ওনাকে অক্সফোর্ডে আটকাতে হবে, লন্ডনে পথে আটকাতে হবে। লন্ডনে ডিম মারলেন, ব্রিকলেনে এক হোটেলে রেস্টুরেন্টে তার সভার আগে বিরাট হট্টগোল তৈরি করলেন। এখন আপনারা একটা মামলা দিয়ে বসেছেন। মানে মামলা করলেন যে উনি কাকে মারলেন, কেন মারলেন হাসনাত আব্দুল্লাহ, যে থানায় উপস্থিত করিয়ে ছাড়লেন আপনারা? আমি প্রথমেই বলি, আপনার যে ইন্ট্রো দিলেন এবং আমাকে যে প্রশ্ন করলেন, প্রশ্নের সম্পূর্ণটাই আপনি, আমি আপনাকে বলবো না যে আপনি ভুল করে প্রশ্নটা করছেন, আপনার জানার ভুল। আমি এটা স্পষ্টতই বলবো, কারণ এটা ইউকেতে কেউ চাইলেই কারো বিরুদ্ধে মামলা করতে পারে না। ইউকেতে কোনো কগনিটিভ ক্রাইম হলে এই ক্রাইম আমলে নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এখানে কোনো বাংলাদেশের যে সিস্টেম বাদী বিবাদী, ইউকেতে এই সিস্টেম নাই। এখানে যখন কোনো কগনিটিভ ক্রাইম হবে তখন পুলিশ সেটা আমলে নিয়ে মামলা করবে, ইনভেস্টিগেট করবে, এবং ইনভেস্টিগেট করতে গিয়ে যাদেরকে তাদের প্রয়োজন তাদেরকে তারা অবশ্যই পুলিশ স্টেশনে ডাকবে। এবং পুলিশ স্টেশনে ডাকার পরে তারা যদি আলাপ আলোচনা পরে মনে করে যে তার মাধ্যমে কোনো ক্রাইম সংঘটিত হয়েছে, তাহলে তাকে অ্যারেস্ট করবে। যদিও এই দেশে ইউকেতে অ্যারেস্ট করলে ইভেন আপনি খুনের মামলায় অ্যারেস্ট হলেও পরের দিনই জামিন পাবেন, এটা প্রত্যেকের জামিন রাইট আছে। সো আপনি যেটা বললেন যে
আওয়ামী লীগ মামলা করেছে, আমি স্পষ্টত বলি এই ধরনের কোনো এলিমেন্ট এন্টায়ার সিনারিতে নেই, কারণ আওয়ামী লীগ এজ এ এন্টিটি ইউকেতে কোনো মামলা করার কোনো বিধান নেই এবং এই কোনো কোনো সিস্টেমও নাই। যা হয়েছে আপনার জনৈক জুবায়ের আহমেদ, সে যদিও আওয়ামী লীগেরই একটা অঙ্গ সংগঠনের সদস্যও বটে, তাকে তারা তারা তাদের গাড়ি দিয়ে তাদেরকে তার গতিপথ বাধাগ্রস্ত করেছে এবং তাকে তারা গাড়ি থেকে নামিয়ে তার মোটরসাইকেল থেকে নামিয়ে তারা হামলা করেছে, তারা তাকে আহত করেছে। আহত করার ফলশ্রুতিতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এখানে কোনো ব্যক্তির মামলা করার কোনো বিধান ইউকেতে নাই, এটা আমি আপনাকে ক্লিয়ার করলাম। আওয়ামী লীগের তো দ্বারে কাছেও নাই। এইটা কেমব্রিজের একটা গ্রামের একটা রাস্তায় ওই ছেলে যাচ্ছিল, তাদের সামনে দিয়ে আসনাতে গাড়িটা যাচ্ছিল। তো তারা যেহেতু আপনি জানেন একটা কথা আছে, সিলেটে একটা কথা আছে যে সুরের মনে কিরা খেত, মানে সুরের দান দেয় তাকে কিরা খেতে কোন সময় যাবে সে চুরি করবে। আসনাদ যেহেতু একজন মব সন্ত্রাসী, তার টেনশন ছিল যে আমাকে যারা পিছনে যে মোটরসাইকেলটা আসতেছে এই মোটরসাইকেলটা হয়তো আমাকে ফলো করতেছে। এই ধারণা থেকে তারা তার গতিপথ রুদ্ধ করে এবং তাকে কোনোভাবেই তারা ক্রস করতে দিচ্ছিল না। নর্মালি ইউকেতে নিয়ম হলো মোটরসাইকেলকে বাইসাইকেলকে আপনাকে অবশ্যই রাস্তা দিয়ে দিতে হবে যাতে তারা নির্বিঘ্নে লেফট সাইডে আপনাকে ক্রস করতে পারে। তো এই জিনিসটা কিন্তু তারা করে নাই, তারা ইচ্ছাকৃতভাবে তার রাস্তা আটকাইছে। শুধু আটকায় নাই, তারা আরো ফোন দিয়ে তাকে দুই সাইড থেকে আটকে দিয়েছে, তারপরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে আহত করেছে। আহত অবস্থায় সে হাসপাতালে গিয়েছে, তারপরে পুলিশ বাদী মামলা করেছে। তো আপনাকে আমি যেটা বললাম, মানে কেমব্রিজের ঘটনাটা সম্পূর্ণ আসনাদের বহনকারী যে গাড়িতে যারা ছিল তারা এটা দায়ী, তারা তার গতিপথ রুদ্ধ করেছে, তাকে হামলা করেছে, আহত করেছে। এরই প্রেক্ষিতে মামলা ইউকেতে, আপনাকে আবারও বলি, কোনো ব্যক্তি কোনো মামলা করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি অভিযোগ করতে পারে, অভিযোগের ভিত্তিতে এলিমেন্ট যদি থাকে কগনিজেবল ক্রাইমের, তখনই পুলিশ এটা মামলা করে আপনাকে ক্রাইম রেফারেন্স নাম্বার দিবে। এই কি ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। এইখানে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আমার ফেসবুক পেজ ফলো করলে দেখবেন এনসিপির যে বিবৃতি সম্পূর্ণটাই ভুলে ভর্তি। এই ধরনের ইভেন আমাদের বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সাথে কেন ভাবলেন যে ইউকের মতো দেশে, মানে যুক্তরাজ্যের মতো দেশে তারা গাড়ি থামিয়ে একজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছনা করতে পারবেন? মানে এমন এই কাজটা তো বোকামি হয়ে গেল। এই ধরনের কাজ তারা কেন করবেন? মানে তাকে কি ওই ব্যক্তি অনুসরণ করছিলেন আর হঠাৎ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একজন কর্মী হাসনাতের গাড়ির পেছনেই, মানে সেটাও কি আপনাদের প্রতিবাদ প্রদর্শনের অঙ্গ নাকি হিসেবে, নাকি কাকতালীয় ভাবে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের একজন ব্যক্তি হাসনাতের গাড়ি পেছনে ছিলেন আর তাকেই আমি বিষয়টা একদম ক্লিয়ার করি। এটা কেমব্রিজের, আমি যতটুকু দুবার আমাদের সাথে কথা হয়েছে, দুবার আমাদের যে ইন্টারভিউ দিয়েছে পাবলিকলি, এগুলো থেকে আপনি যদি ফলো করেন দেখবেন সে ক্লিয়ারলি মেনশন করেছে যে কেমব্রিজের একটা, এটা কেমব্রিজ সিটিটা কিন্তু মানে টাউনটা ঠিক আছে, এর আশেপাশে কিন্তু রুরাল মানে গ্রামের এলাকা। তো তারা সে কাজ শেষে, সে কেমব্রিজ ইউনিভার্সিটিতে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করে, কাজ শেষে আসার পথে ওই গাড়ির পেছনে পড়ে। সে গাড়ির পেছনে পড়া অবস্থায় সে কিন্তু প্রথমে দেখে না গাড়ি থেকে, সে নর্মালি যাচ্ছিল। যখন সে দেখলো তাকে কোনোভাবে তারা পাস দিচ্ছে না, সে চেষ্টা করতেছিল লেফট সাইডে তাদেরকে ক্রস করে সামনে যাইতে পারে। এমত অবস্থায় এটা আমি প্রথমে বলছি যে এই সুর সবসময় মানে তার টেনশনই থাকে যে কোন সময় কিরা খেতে যাবে এবং কিরা চুরি করবে। আসরাতরা যেহেতু বাংলাদেশের মবের জনক, মব সন্ত্রাসের মানে আবিষ্কার করলো আসরাত, খালি তাদের মনের টেনশন ছিল যে আরে আমাকে কেউ ফলো করতেছে কিনা। একটা জিনিস খেয়াল করেন, এইটা একটা 7 সিটার গাড়ি, এই গাড়িতে মিনিমাম 7 জন লোক থাকে, আর সে একলা একজন মোটরসাইকেল চালাইতেছে। কেন ইমাজিন একলা একজন মোটরসাইকেল আর কিভাবে একটা বড় ব্যান গাড়িকে মানে আক্রমণের জন্য বা নাজেল করার জন্য ফলো করবে। এটা আপনি মানে জাস্ট কমন সেন্স ইউজ করেন। কমন সেন্স কিন্তু কোনোভাবে এটা বলবেন আপনাকে একটা সিঙ্গেল মানুষ মোটরসাইকেল করে একটা বড় গাড়িকে অনুসরণ করবে হামলা আক্রমণ করার জন্য। তারাই উল্টা তাকে একলা পেয়ে কিন্তু তারা এই কাজটা করলো। ইমাজিন করেন আমরা যদি তাকে আক্রমণ করতে হইতো, তাহলে এই জুবায়ের আহমেদ হয়তো আমাদেরকে জানাইতো যে আসনাদকে দেখা গেছে একটা গাড়িতে, তাহলে আমরা কি করতাম, মিনিমাম 10-12টা গাড়ি নিয়ে আমরা তো তার উপরে আমরা তাকে প্রতিরোধ করতে পারতাম কেমব্রিজ শহরে। এটা তো হয় নাই, এটা সম্পূর্ণ উল্টা দিক থেকে আসনাদরা উল্টো তাকে একলা পেয়ে তাকে আক্রমণ করলো। আপনি ওইভাবে দেখেন, এখানে আমাদের একজন সিঙ্গেল মানুষ তো তাকে প্রতিরোধ করার প্রচেষ্টা করতেই পারে না, কারণ একজন মানুষ একটা ব্যান গাড়িতে যারা 7 জন মানুষ আছে
সাতজন থাকা অবস্থায় একটা গাড়িকে কোনোভাবেই প্রতিরোধ বা প্রতিহত করার চেষ্টা করবে না, কারণ কোনো মানুষ বোকা না বাই ডিফল্ট। আমি 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 পুলিশ বাদী হয়ে মামলা করেছে, কারণ হাসনাত আব্দুল্লাহরা একজনকে মারধর করেছেন সেই অভিযোগে। আমি বাংলা ট্রিবিউন বা ইত্তেফাকে দেখছিলাম আবার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে সেই ঘটনার। আচ্ছা, দুজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। এখন দুজন প্রত্যক্ষদর্শী সহ পুলিশ বাদী এই মামলার প্রতিক্রিয়ায় যে হাসনাত আব্দুল্লাহকে থানায় উপস্থিত হতে হলো, মানে এরপর কি ঘটলো? মানে পুলিশ এই মামলা নিয়ে কত দূর যাবে, নাকি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পুলিশ আসলে ছেড়ে দেবে? মানে আমি জানি যে আপনি বারবার বলছেন তা নয়, কিন্তু মানে আপনারা যেহেতু আগে থেকেই হাসনাতকে কখনো ডিম মারছিলেন, হাসনাত আব্দুল্লাহ সভায় যাওয়ার পথে প্রায় শতাধিক পুলিশকে পাহারা দিতে হয়েছে না, ব্রিক লেনে যেই ইস্ট লন্ডনে যেই অনুষ্ঠানে উনি গিয়েছেন, তো পুলিশ কি সেসব বিবেচনায় হাসনাত আব্দুল্লাহর পরিস্থিতিটা বুঝতে পেরে তাকে মানে এই মামলার তদন্ত ছেড়ে দেবে এরকম কোনো আভাস পাচ্ছে? আমি বলি ইউকের সিস্টেমটা আপনাকে একটু মানে আমরা যখন বাংলাদেশের কথা বলি আমাদের বাংলাদেশি মানসিকতাটাই থাকে ব্রেনে। ইউকেতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রাইম ইজ এ ইন্ডিভিজুয়াল ক্রাইম। ধরেন একজন যদি ডাকাত হয়, ধরেন একজন ডাকাতকে যদি আপনি ভালো মানুষ আপনি যদি তাকে মারেন রাস্তায়, দ্যাটস এ ক্রাইম। সে ডাকাত, এই জন্য আপনি তাকে মারছেন, এটা কোনোভাবে ইউকে পুলিশ আমলে নিবে না। এখন একটা রাস্তায় একটা মোটরসাইকেল আরোহীকে সাতজন যে গাড়িতে একটা ভ্যানে, বিগ ভ্যান থেকে আপনি তার গতি রোধ করলেন, তাকে গাড়ি থেকে তার মোটরসাইকেল থেকে নামালেন, আপনারা গাড়ি থেকে নামলেন, নামার পরে একটা মানে জনশূন্য রাস্তায় তাকে মারলেন, মেরে চলে গেলেন, দুজন মানুষ উইটনেস থাকলো। এই ঘটনা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা ঘটনা হিসেবে ইউকেতে কাউন্টেড হবে। এবং পুলিশ কি করছে দেখেন, পুলিশ কিন্তু ইনস্ট্যান্টলি একজনকে, জাকির হোসেন নামে একটা ছেলেকে, তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে তার, এই দেশের নিয়ম কি, আপনি ক্রাইম করবেন কগনিটিভ ক্রাইম, আপনাকে পুলিশ অ্যারেস্ট করার সময় বলবে আই এম অ্যারেস্টিং ইউ ফর দিস ক্রাইম, দিস সেকশন, আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে নেওয়ার পরে আপনি যখন অ্যারেস্ট হবেন, এই দেশে আপনাকে কোনো উকিল মুক্তার এগুলো ধরতে হবে না। বাই ডিফল্ট রাষ্ট্র আপনাকে একজন সলিসিটর দিবে। যে জাকির সিদ্দিককে পুলিশ ধরে নিল, তার স্টেটমেন্ট নিল, স্টেটমেন্ট নেওয়ার পর আপনি দেখেন ওই ছেলেকে কিন্তু নাইফিং করা হয়েছে, ছুরি মারা হয়েছে তার পেটের নিচের দিকে। কাজে ওইটা কিন্তু ফরেন্সিকে গেছে। কারণ এখন কি হবে, পুলিশ দেখবে কে ছুরি মারছে, তার ডিএনএ টেস্ট করবে, এই জুবাইর আমাদের ডিএনএ টেস্ট করবে, তারপরে ব্লাড টেস্ট, ব্লাডের এটা ফরেন্সিক করবে, মিলাবে যে কে ছুরি মারলো তাকে। আপনি দেখেন তাহলে জাকির সিদ্দিককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু আপনার তার স্টেটমেন্ট হয়েছে পরের দিন সে সকালে বেলে মুক্ত হয়েছে। এই দেশে বেল ইজি, আপনি যত বড় ক্রাইম করেন বেল পাবেন। তারপরে সে তখন কিন্তু তার স্টেটমেন্টের কপি আমাদের কাছে, আমাদের লয়ারের মাধ্যমে আমরা কিন্তু জাকির চৌধুরীর স্টেটমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। জাকির চৌধুরী তার স্টেটমেন্টে ক্লিয়ারলি বলেছে কে কে গাড়িতে ছিল, এবং গাড়ি থেকে ওরা কিন্তু তাকে রেকর্ডও করছে পেছন দিক থেকে, আপনি দেখছেন এটা অলরেডি সোশ্যাল মিডিয়া আছে। তো জাকির চৌধুরী নামগুলো বলে আসছে, অমুক 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 গাড়িতে ছিল, তাদের কথায় আমরা তাকে তারা যেটা বলছে যে আমরা ভাবছিলাম সে ফলো করতে, তখন পুলিশ বলছে যে একলা মানুষ তোমাদের সাতজনকে কিভাবে ফলো করবে, হাউ ক্যান ইট বি পসিবল। সো সে যে নামগুলো দিয়ে আছে এই নামগুলোর ভিত্তিতে কিন্তু পুলিশ আসনাদকে ডেকেছে, কারণ আসনাদ ওয়াজ দ্য লিড, মানে ওইখানে সে লিডার হিসেবে ছিল। পুলিশ তাকে ডাকছে, আসনাদ আব্দুল্লাহ তার সলিসিটর নিয়ে এসে পুলিশ স্টেশন গেছে, সে তার বিবৃতি, তার স্টেটমেন্ট সে দিয়েছে। এবং পুলিশ তাকে যেটা বলছে আমি আপনাকে ক্লিয়ারলি বলি, পুলিশ বলছে ডোন্ট লিভ ইউকে, ডোন্ট লিভ ইউকে, আমাদেরকে না বলে তুমি ইউকে লিভ করবা না। এটা কিন্তু আসনাদকে কিন্তু অ্যারেস্ট করে নাই, আমি আপনাকে আবারও ক্লিয়ারলি বলি। আসনাদের স্টেটমেন্ট নিয়েছে এবং বলছে উই আর ইনভেস্টিগেটিং ইট বাট ডোন্ট লিভ ইউকে, তুমি আমাদেরকে না লিভ করতে পারবা না। এবং সে এটার উপরে এগ্রি করে। কিন্তু আপনি তো খুব গুরুতর অভিযোগ আনছেন বাংলাদেশের একজন এমপি সম্পর্কে, মানে আপনি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে উনারা ছুরি নিয়ে ঘুরছিলেন, মানে উনাদের গাড়িতে ছুরি ছিল এবং ছুরি চালানোর মতো লোকও ছিল এবং তারা ছুরি চালিয়েছেন এবং এই জুবায়ের আহত এখন ছুরিকাঘাতে। অবভিয়াসলি তার পেটের নিচ দিকে ছুরির চিহ্ন আছে, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, পরবর্তীতে আপনি প্রোগ্রামের শেষে আমি আপনাকে দিতে পারি এটা, তাকে ছুরি মারা হয়েছে। এবং এই যে সমস্ত সেকশনে অভিযোগ আনা হয়েছে এর মধ্যে অন্যতম সেকশন হলো তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং ছুরিকাঘাতে সে রক্তাক্ত হয়েছে এবং এই রক্তের ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে এবং কে ছুরিকাঘাত করছে তার ডিএনএর সাথে এইখানে যেহেতু এটার ফরেনসিক টেস্ট হচ্ছে, কারণ ছুরি মারা হয়েছে তাকে, এই কারণে এই মামলাটা আরো গভীর থেকে গভীরতর। এই কারণে আসনাদের মতো যে মবস্টার তাকে কিন্তু নর্মালি ইউকেতে কি হয়,
একজনকে ধরছে তাকে ইনভেস্টিগেট করে ছেড়ে দিবে, কিন্তু এই ঘটনাটা আরো ফার্দার যাবে বিকজ এখানে নাইফিং জড়িত। এবং ইউকেতে নাইফিং ইজ এ বিগ ক্রাইম, আপনি অবভিয়াসলি জানেন। ইউকেতে যখন পুলিশ শুনবে দেয়ার ইজ এ নাইফ, সিনারিও উড বি এন্টায়ারলি চেঞ্জ ইনস্ট্যান্টলি। তো তাকে যদি নাইফিং করা হয়েছে এবং নাইফিং এর এগেনস্টে কিন্তু আপনি দুকার করে দেখেন, অথবা আসনাত আব্দুল্লাহর কারোর সাথে আপনার যোগাযোগ তাদেরকে বলেন যে স্টেটমেন্টটা নিতে, এবং আমাদের যে ভুক্তভোগী ভিকটিম সে যে কমপ্লেন করছে এখানে ক্লিয়ারলি আসছে, এবং উইটনেস স্টেটমেন্টও ক্লিয়ারলি বলা আছে তাকে নাইফিং করা হয়েছে, এবং হাসপাতালের যে ডকুমেন্টেশন এখানে ক্লিয়ারলি বলা আছে তাকে নাইফিং করেছে। কেউ তো আর নিজে নাইফিং করে না, এবং পেটের এইদিকে প্রায় আই থিঙ্ক 14 ইঞ্চ টানা দাগ পড়ছে তাকে, নাইফিংটা মানে পুরোটা লাগে নাই, ওদের টান পড়ছে এইভাবে আর কি। সো আমি যেগুলো বলতেছি আপনার ইভিডেন্সের উপরে বেস করে বলতেছি, আই এম নট জাস্ট ব্লাফিং। না তো মানে হাসনাত আব্দুল্লাহ তো শুধু ডোন্ট লিভ ইউকে, যেহেতু এখন তদন্তাধীন আছে, এখন যাওয়া যাবে না ইউকে ছেড়ে, সেটাতে না হয় উনি আরো কয়েকদিন বেড়াবেন যুক্তরাজ্যে, কিন্তু মানে এটার তো একটা দীর্ঘমেয়াদী ঝামেলায় পড়ে গেলেন তিনি। মানে ছুরি তো খুব গুরুতর, মানে অস্ত্র নিয়ে ঘুরছিলেন, ক্ষতিকর অস্ত্র নিয়ে, এটা তো গুরুতর সমস্যা। তো তার মানে হাসনাত আব্দুল্লাহর এরপরে যুক্তরাজ্য যাওয়া বা কোনো একটা দেশে যাওয়া, ভিসা পাওয়া, মানে ফৌজদারি মামলার সিল লেগে গেলে তো সেটা একটা বিপজ্জনক জায়গায় যেতে পারে হাসনাত আব্দুল্লাহর জন্য। মানে তার জন্য তো একটা ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে। আমাদের হাই কমিশন কি করছে? সম্মানিত এমপি যে ছুরিকাঘাতের সঙ্গে জড়িয়ে গেলেন কিংবা এরকম একটা গুরুতর মামলা হলো, যুক্তরাজ্য হাই কমিশন কি এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ লয়ার কারা দিচ্ছেন? এনসিপি দিচ্ছে নাকি মানে বাংলাদেশ হাই কমিশন কাজ করছেন তার জন্য? আমার কাছে সর্বশেষ যে সংবাদ আমাদের জার্নালিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে, যে হাই কমিশনারকে কোনো ধরনের তথ্য আসনাত আব্দুল্লাহদের তরফ থেকে জানানো হয় নাই, এবং আসনাত আব্দুল্লাহর কোনো ধরনের তথ্য হাই কমিশনকে দেন নাই। হাই কমিশনের বক্তব্য বলে যে উই ডোন্ট নো এনিথিং, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আমরা তো নিজে থেকে আমরা যোগাযোগ করতে পারি না কোথায় কি হচ্ছে। ইভেন আসনাত আব্দুল্লাহ আর যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সম্পূর্ণ প্রাইভেট একটা প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। সো হাই কমিশনার ইজ নট লাইবল, এবং হাই কমিশনার মনে করে যে তারা এটাতে যুক্ত হওয়ার সুযোগ নাই, কারণ তাদেরকে জানানো হয় নাই। তাদেরকে জানানো হইলে তারা অবশ্যই ব্যবস্থা নিত। এই ধরনের তথ্য আমি নির্ভরযোগ্য সূত্র থেকে জানি, এবং এটাই সত্য। আর আপনি যেটা বললেন যে আসনাত আব্দুল্লাহ দীর্ঘমেয়াদী জামালায় পড়ে যাবেন, ইউকেতে যে সিস্টেমটা, আপনি যখন একটা পুলিশ নেটওয়ার্কের মধ্যে যখন আপনার নাম চলে যাবে, নেক্সট টাইম যখন আসনাত আব্দুল্লাহ ইউকেতে ভিসা অ্যাপ্লাই করলে এখানে কিন্তু লিখতে হবে যে ডিড ইউ হ্যাভ এনি পুলিশ কন্ট্যাক্ট এনি টাইম ইন দ্য ইউকে অর ইন দ্য এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তখন তাকে কিন্তু এইটা বলতে হবে যে আমি ইউকেতে আসছিলাম, ইউকেতে এইভাবে আমি পুলিশ স্টেশনে কল করছি, আমি পুলিশ স্টেশনে ইন্টারভিউ দিছি, এটা তাকে বলতে হবে, লিখতে হবে। পরবর্তীতে ইউকেতে আসা তার জন্য অবভিয়াসলি এত ইজি হবে না। ইভেন এখনো সে মুভ করতে পারবে কিনা আমি যথেষ্ট সন্দেহাতীত। কারণ হয়েছে কি, এটা নাইফ ক্রাইম জড়িত, এখানে নাইপিং জড়িত। যেহেতু নাইপিং জড়িত, এন্টার ইনভেস্টিগেশন হতে একটু সময় তো লাগেই, এবং ইনভেস্টিগেশনে অবভিয়াসলি জাকির চৌধুরীর যে স্টেটমেন্টে ক্লিয়ারলি বলা আছে, এবং জাকির চৌধুরী নিজে লিখছে, বলছে যে ওনাদের দলেরই হাসনাতের গাড়িতে ছিল, ছিল। সেই প্রথমে তাকে পাঁচ করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিছে, আর আরেকটা ছেলে, ওর নাম মানে আমি মানে আরেকটা ছেলে ওকে নাইপ করছে, আর এবং আসনাত আব্দুল্লাহ তাদেরকে বলতেছিল গেট হিম ওয়ান। সো আসনাত আব্দুল্লাহ নির্দেশে এই কাজ করা হয়েছে, এবং জাকির চৌধুরী স্টেটমেন্টে এটা আছে। এটা আমি ব্লাফিং দিচ্ছি না, আপনি জাকির চৌধুরী স্টেটমেন্ট আপনি নিয়েন কারো কাছ থেকে, আপনি দেখবেন যে জাকির চৌধুরী স্টেটমেন্টে আছে। সুশান্ত দাশগুপ্ত, আপনারা তো একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন আসলে, সেই ইউনুস আমল থেকেই দেখছি যে লন্ডনে, তারপরে নিউ ইয়র্কে, যেখানে হাসনাত তো আগে বের হন নাই বোধহয়, মাহফুজ যাচ্ছেন বা যেই যাচ্ছেন, এমনকি ইউনুস সাহেব যখন গেছেন তখনও, মানে আপনারা চরম একটা উত্তেজনা তৈরি করেছেন। ইউনুস সাহেবকেও কোন কোন সভায় জানি পিছনের দরজা দিয়ে ঢুকতে হলো। আর মাহফুজের ঘটনার সময় মাহফুজ আলম যখন সোয়াসে সম্ভবত বক্তৃতা দিতে গেলেন, তখন তো আপনি একজনের গায়ে হাত তুললেন, সে ভিডিও বেরিয়েছিল, আপনাকেও তখন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো মানে আপনারা তো একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছেন, সেটার কারণে এমন করে তারা ছুরি নিয়ে ঘুরছেন কিনা, মানে পরিস্থিতিটা সে কারণে ঘটছে। আর এনসিপি ইউকে অ্যালায়েন্স কিন্তু এবার বিবৃতি দিয়ে বলেছে যে আওয়ামী লীগ একেবারেই মানে সহিষ্ণুতার রাজনীতি করছে না, অসহনশীলতার পরিচয় দিচ্ছে। তো মানে সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন না কেন আপনারা? আর আপনাকে যখন পুলিশ ধরেছিল মাহফুজের সমর্থকের গায়ে হাত তোলার জন্য, তখন কি হয়েছিল? আমি আপনাকে বলি, মানে আমি বারবার একটা জিনিসই বারবার বলতেছি যে ইউকের সিস্টেম, বিকজ আমরা উই থিঙ্ক ডিফারেন্টলি ওয়েন উই
মানে ইউকে এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করি। ইউকেতে আপনি যদি কাউকে প্রভোক করেন, ইফ ইউ প্রভোক সামওয়ান, এবং প্রভোকেশনের পরে সে যে রিয়াকশনটা করবে এইটা ক্রাইমের আওতায় পড়ে না মোস্ট অফ দ্য টাইম। সো ওই মাহফুজের সময় যা করছিল, এই ছেলে আমাদেরকে মানে বলছিল যে, আমি লাইভেই বলবো যে একটা বাজে কথা বলে বলছিল যে ফাক অফ বাংলাদেশ। তো আমার সামনে আমাকে একজন ফাক অফ বাংলাদেশ বলে যাবে, আই ক্যান নট টলারেট ইট। তো যখন সে এই কথা আমাকে বলছে, আমি জাস্ট ব্যাক করে আমি তাকে অবভিয়াসলি মানে ইট করছি, এবং পুলিশ আমাকে জিজ্ঞেস করছে ওয়াই ডিড ইউ ইট হিম। দেন আমি এক্সপ্লেন করছি বিষয়টা যে ই প্রভোক মি, ই সেড সামথিং উইচ ক্যানট বি টলারেটেড ইন এনি সার্কামস্টেন্স। তখন পুলিশ বলছে কি বলছে, আমি বললাম এটা আমাকে বলছে। দেন আই ওয়াজ প্রভোকড এন্ড আই ডিড সামথিং রং, মানে আইনের থেকে অবশ্যই রং। তখন পুলিশ বলছে যে, তখন পুলিশ নিজেই আমাকে বলছে যে সে তো তোমাকে প্রভোক করতে পারে না। আমি বলছি ইয়েস, দ্যাটস হোয়াট হি ডিড। তো এই প্রভোকেশন যদি আপনি করেন, প্রভোকেশনের পরে যদি আপনি কিছু একটা করেন, দ্যাট ইজ নট এ ক্রাইম। আর ইউকেতে ক্রাইম ইজ লাইক আপনাকে গিলটি মাইন্ড নিয়ে কোনো গিলটি অ্যাক্ট। তো আমি তো তাকে, এই ছেলেকে মারার কোনো গিলটি মাইন্ড আমার ছিল না, যেটা আমার গিলটি মাইন্ড ছিল, অ্যাক্ট ছিল। গিলটি অ্যাক্ট ইজ নট সাফিসিয়েন্ট ফর মানে ক্রিমিনাল এলিমেন্ট। তো যেহেতু আমি গিলটি অ্যাক্ট করছি, কিন্তু আমার গিলটি মাইন্ড ছিল না, কারণ আমি তো আগে প্ল্যান করে যাই না যে তাকে মারবো আমি। সে একটা প্রভোকেশন করছে, প্রভোকেশনের রিয়াকশন হিসেবে আমার এটা আছে। সো ইট ওয়াজ নট এন্টারলি ক্রাইম। সো পুলিশ আমাকে তো অবভিয়াসলি আমাকে ধরেই না, আই ওয়াজ নট অ্যারেস্টেড অবভিয়াসলি। সো আপনি অ্যারেস্ট হওয়া এক জিনিস, অ্যারেস্ট তখনই হবেন যখন আপনি কগনিজেবল ক্রাইম তাদের নজরে থাকবে এবং এভিডেন্স হিসেবে থাকবে। সো আপনি যেটা বলেন ব্যতিব্যস্ত করে, এখন আপনারা উস্কানি দিয়েছেন দেখে হয়তো জাকির চৌধুরীরা হাসনাতের গাড়িতে ছুরি নিয়ে ঘুরছিলেন এবং কেউ একজন ফলো করছেন ভেবে নেমে এসে ছুরি মেরেছেন ওই ব্যক্তিকে। আমি আপনাকে বলি না, আপনি ইউ ক্যানট ক্যারি নাইফ ইন দ্য ইউকে। আপনি কোনো অবস্থায় কোনো নাইফ গাড়িতে ক্যারি করতে পারবেন না, দ্যাট ইজ এ ক্রাইম। এখন আপনি যদি বলেন আমাকে কেউ ফলো করছে, পুলিশের তাদের দায়িত্ব ছিল কি, দে শুড কল পুলিশ উইথ, তারা বলতে পারতো 999 কল দিয়ে যে আমরা গাড়িতে যাচ্ছি, একটা মোটরসাইকেল আমাদেরকে ফলো করছে, সো ক্যান ইউ প্লিজ হেল্প আস। তখন পুলিশ ইনস্ট্যান্টলি তাকে ঘেরাও দিত, তাকে আটকাতো, তাকে সার্চ করতো যে তুমি কেন তাদেরকে টেলগেটিং করতেছো। তাদের এখন আমি আপনাকে বলবো, আপনি বারবার বলতে সম্মানিত এমপি, যে সম্মানিত এমপির কি উচিত ছিল না যে তাকে কেউ ফলো করছে এটা পুলিশকে জানানো? সে কেন নিজের হাতে আইন তুলে নিয়ে একজনকে নাইফিং করলো? এটার উত্তর আপনি কি দিবেন? আপনি যদি আমাকে বলেন এইভাবে আপনি ভাবেন, সে তো একজন এমপি, সে যদি নিজেকে এমপি মনে করে, তো তাকে যদি কেউ ফলো করে, সে কি পুলিশকে ডাকবে, নাকি সে নিজে এটাকে প্রতিরোধ করবে এবং নিজে নাইফিং করবে? এটার উত্তর আপনি আমাকে দেন, আমি বুঝতে পারবো যে মানে আপনি আসলে কি আপনার পাঠক মানে আপনার দর্শকদের কি শোনাতে চান। আমি তখন বুঝতে পারবো একজন এমপির কি উচিত ছিল না পুলিশ ডাকা। মানে আমি আসলে সুশান্ত দাশগুপ্ত ভাবতেই পারছি না যে হাসনাত আব্দুল্লাহরা ছুরি নিয়ে মানে ইউকের গাড়িতে ঘুরছেন এবং কেউ তাদের অনুসরণ করছেন ভেবে নেমে এসে ছুরি মারছেন। মানে একজন এমপির আচরণের সাথে কোনোটাই আসলে মিলছে না। কাজেই না কেন আমি বলি, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি। দ্য রিজন ইজ হাসনাত আব্দুল্লাহ ওয়াজ থিংকিং লাইক হি কুড হ্যাভ ডান এনিথিং ইন বাংলাদেশ এন্ড হি ডিড ইট। তারা যা মনে চায়, আপনার অবশ্যই মনে আছে গাজীপুরের একটা ঘটনায় সার্জিস আলম এবং এই মব সন্ত্রাসী আসনাত যখন এক জায়গায় গেল, এবং তারা কি বলছিল আপনার অবশ্যই মনে আছে, তারা বলছিল যে আসবে তাকে শোয়াই দিবা। দ্যাট ইজ হোয়াট আসনাত আব্দুল্লাহ ইজ। এবং তার মনস্তাত্ত্বিক যে গঠন এবং তার যে সে যে সাইকো ফিলোসফিক্যাল মানে ব্রেন নিয়ে সে যেভাবে বড় হয়েছে, তারপরে তার যে মনস্তাত্ত্বিক বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার মধ্যে তো এগুলো স্বাভাবিক ঘটনা, ছুরি নিয়ে ঘোরা তো স্বাভাবিক ঘটনা। এবং তারা আপনি জানেন তারা এই যে তথাকথিত যে তারা বলে এই অভ্যুত্থান ও হোয়াট এভার, তারা আমাদের আসিফ মাহমুদের একটা ইন্টারভিউ আপনি জানেন যে তাদের কাছেও অস্ত্র কিন্তু তারা সংগ্রহ করে রেখেছিল এবং তাদের ছিল তারা সশস্ত্র সংগ্রাম করবে যদি তাদের এই প্ল্যান মেটিকুলাস প্ল্যান যদি সাকসেসফুল না হয়। তাহলে যারা অস্ত্র নিয়ে দেশে যুদ্ধ ঘোষণা করতে পারে তাদের কাছে ইউকেতে একটা নাইফ নিয়ে ঘোরা তো খুবই স্বাভাবিক বিষয়। আপনি অবাক হচ্ছেন কেন? এইটাতে আমি অবাক হচ্ছি যে তারা সুশান্ত দাশগুপ্ত খুবই ভালো একটা জিনিস মনে করালেন, অনেক কিছু অনেক যৌক্তিক লাগছে ভেবে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো মানে AK-47 এর গুলি সহ আসলে বিমানে উঠতে গিয়েও একবার একেবারে শেষ পর্যায়ে
তিনি তখন উপদেষ্টা, ধরাও পড়লেন। কাজে ওনারা হয়তো আসলে এই খুবই দায়িত্বপূর্ণ পদে থাকা অবস্থায়, মন্ত্রী এমপি পদে থাকা অবস্থায় অস্ত্র বহন করার কি কি বিপদ এবং নিয়ম কানুন সেটা আসলে মনে রাখতে পারছেন না সম্ভবত। দেখা যাক হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য পুলিশের সঙ্গে এই যোগাযোগ কতদূর পর্যন্ত যায়, তদন্তে কি ফল আসে। অসংখ্য ধন্যবাদ সুশান্ত দাশগুপ্ত, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন।